আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমজানের রহমতের দশকের মধ্যে আমরা আছি। এই রহমত পাওয়ার জন্য আমরা 2 মাস আগে থেকে রজব মাস আসার সাথে সাথেই আমরা আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব শাবানের বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। তো আল্লাহ তাবারক তাআলা তার মেহেরবানিতে, তার অশেষ দয়ায় আমাদেরকে রমজান মাস পর্যন্ত সুযোগ করে দিয়েছেন, হায়াত বাড়িয়ে দিয়েছেন এবং রহমতের দশকের মধ্যে অবস্থান করছি। এজন্য সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কালামে পাকের যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, সূরা হুদের 114 নম্বর আয়াত। আল্লাহ তাবারক তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, আপনি দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করুন। যদি এটা করেন তাহলে আল্লাহ কি করবে? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাবারক তাআলা আপনার এই নেকের কাজের বিনিময় গুনাহের কাজকে বদলাইয়ে দেবেন। সুবহানাল্লাহ। যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকমই আল্লাহর স্মরণকারীদেরকে পুরস্কৃত করে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে যদি আমরা দিনের 2 প্রান্তে অর্থাৎ ফজর আর মাগরিব আর রাতের কিছু অংশে মানে এশা, কোরআনে কারিমে আরেক জায়গায় বলেছে সালাতুল ওয়াসতা, মধ্যম সময়ের নামাজ অর্থাৎ আসরের নামাজ, অন্য আরেক জায়গায় দ্বিপ্রহরের নামাজের কথাও বলা আছে। তো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আমাদেরকে। যদি সঠিকভাবে আমরা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজান মাসে বাড়তি আরো নামাজ রয়েছে যেটা আমরা তারাবি হিসাবে আদায় করি। 20 রাকাত তারাবি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা আদায় করি। কেউ কেউ 8 রাকাত পড়ে, 12 রাকাত পড়ে। আমি সেই বিতর্কে যাচ্ছি না, আমার খুব সওয়াব বেশি প্রয়োজন। আপনাদেরও যদি সওয়াব বেশি প্রয়োজন মনে করেন তাহলে 20 রাকাত পড়বেন, কম করবেন না। এটা আমার অনুরোধ। কারণ মাহে রমজান সওয়াবের মৌসুম, মাহে রমজান গুনাহ মাফের মৌসুম, মাহে রমজান রহমতের মৌসুম, মাহে রমজান ক্ষমার মৌসুম। এই মৌসুমের মধ্যে আপনি আর আমি যদি বেশি বেশি নামাজ আদায় করতে পারি, সেজদা বেশি করতে পারি আল্লাহকে, তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। কোরআনেই বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, বেশি বেশি সেজদা করবা তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। তো 20 রাকাত নামাজ পড়লে আমাকে তো 40টা সিজদা করতে হবে। 8 রাকাত নামাজ পড়লে মাত্র 16টা সিজদা করতে হবে। তো আল্লাহর কাছে আমরা তো নিকটবর্তী হতে চাই, আল্লাহর কাছাকাছি যেতে চাই। যদি আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আমাদের বেশি সিজদা দিলে আল্লাহ তো বেশি খুশি হবে। সেই কারণে আমি মনে করি যারা আল্লাহর নিকটবর্তী হতে চান, আল্লাহর কাছাকাছি হতে চান, তারা 20 রাকাত তারাবি ছাড়বেন না। কারণ এটা আপনার আমার ব্যক্তিগত লাভ। আগামী রমজান পর্যন্ত আপনি আর আমি বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো নিশ্চয়তা নেই। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতেছি, এই কথা বলার থেকে যে আমি কথাটা শেষ করতে পারবো এরও কোনো নিশ্চয়তা নেই। 1 সেকেন্ডের ভরসা নেই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আপনার আমার টিকিট, ভিসা, ফেরত টিকিট সব রেডি করা। আরো খুব স্পষ্ট
বলতে বোঝানোর জন্য বলতে হলে আযান আকামাত হয়ে গেছে, নামাজ বাকি, জামাত বাকি। আযান আর আকামাতের মধ্যে যেমন 1-2 সেকেন্ডের বেশি দেরি করে না ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়, ঠিক তেমনি আপনার আমার জীবনের আযান আকামাত শেষ, একটা নামাজ বাকি আছে, যেই নামাজটাকে জানাজার নামাজ বলা হয়। ওই নামাজে আযানও নাই, আকামাতও নাই, কিন্তু জামাতের নামাজের জন্য আযান আকামাত শর্ত। তো জামাতে নামাজ পড়লাম জানাজা, কিন্তু আযান নাই, একামত নাই, কেন? ওই যে আযান আর একামত আপনার আমার জীবনের শুরুতে হয়ে গিয়েছে, জন্মের পরে ডান কানে আযান, বাম কানে একামত শোনানো হয়েছে, এখন বাকি শুধু জানাজা। তো ভাই, এই জানাজা, আযান আর একামতের মাঝের সময়টুকু কত অল্প, কত অল্প। এই অল্প সময় যদি 100 বছর আপনি আমি বেঁচে থাকি, তাই সেই সময়টুকু যদি আল্লাহর নিকটবর্তী হতে চাই, বেশি সিজদা করার সুযোগ পাই, সেইটা ছাড়া, বোকামি ছাড়া আর কিছুই নয়। সেই জন্য বলবো, যারা 8 রাকাত 12 রাকাত তারাবি পড়েন, তাদেরকে অনুরোধ, করজোরে অনুরোধ, আপনাদেরকে বলবো ভাই, ফিতনা সৃষ্টির জন্য নয়, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সিজদা যেহেতু আল্লাহ বেশি পছন্দ করেন, সেই জন্য বেশি সিজদাওয়ালা নামাজগুলো আমরা বেশি বেশি করে পড়ি। তাহলে 20 রাকাত তারাবি পড়তে হলে আমার 40টা সিজদা হবে, 8 রাকাত পড়লে তো 16টা, তাই কম হয়ে গেল। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করবেন। আর আপনি আর সকল মানুষ হাফেজ না। একজন হাফেজ সাহেব নামাজের মাধ্যমে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনায়। আপনি আর আমি মনোযোগ সহকারে যদি সেই কোরআন শুনতে পারি, নামাজের মধ্যে এমনি পড়ার চাইতে নামাজে পড়ায় সওয়াব বেশি, অন্য সময় পড়ার চাইতে রমজানের পড়ায় সওয়াব বেশি। এই ডাবলে ডাবল সওয়াবের মৌসুমে যদি আমরা ছেড়ে দিই, এটা আসলে আমি কি বলবো, এরা কি বুদ্ধিতে কম না কি আমার বুঝে ধরে না, যে এত বড় একটা লাভের সংবাদ শোনার পরেও আমরা সেই লাভ থেকে মাহরুম হইয়া 8 রাকাত করে বাসায় চলে যাই। যে কি করি, হয় মোবাইল নিয়ে টেপাটেপি করি, না হয় টেলিভিশনের পর্দার সামনে বসে থাকি, না হয় কোনো আড্ডা দিয়ে সময়টা কাটাই। অথচ মাহে রমজান এমন এক মৌসুম, এমন এক মূল্যবান মর্তবার, রহমতের, বরকতের, নাজাতের, ইবাদতের মৌসুম, সেই সময়টা আমরা নামাজের মধ্যে কাটাইতে পারতাম, তা না কাটিয়ে আমি অন্য কাজে ব্যয় করতেছি। আল্লাহর কাছে আপনার আমার এই সময়েরও হিসাব দিতে হবে। আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত সময়ের হিসাব নেবে, আপনার আমার যৌবনের হিসাব নেবে, আপনার আমার অর্থ সম্পদের হিসাব নেবে, সব কিছু আল্লাহ হিসাব নেবে। আল্লাহর কাছে হিসাব দিতে প্রস্তুত হতে হবে আমাদেরকে। সেই জন্য আমি অনুরোধ করব, যারা 8 রাকাত পড়েন, তারা 8 রাকাত ছেড়ে দিয়ে ভাই 20 রাকাত পড়ুন। আর যদি আপনি আহলে হাদিস হন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব, হাদিসে শুধু 8 রাকাতের কথা নয়, তারাবি 8 রাকাত নয়, রাতের নামাজ আল্লাহর রাসূল কোনো সময় ছাড়তেন না 11 রাকাত। 8 রাকাত আর 3 রাকাত, অথবা 10 রাকাত আর 1 রাকাত, এভাবে করে 11 রাকাত নামাজ রাসূল কোনোদিন ছাড়তেন না। এটা তাহাজ্জুদ, তারাবি না। কিন্তু যদি ধরেও নেই এটা তারাবি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাতে এই 8 রাকাত পড়েছেন, 12 রাকাত পড়েছেন, 20 রাকাত পড়েছেন, 32 রাকাত পর্যন্ত পড়েছেন, আর এক রাওয়ায়াতে 35 রাকাত পর্যন্ত পড়েছেন। তো আপনি একদিন 8 রাকাত পড়লেন, একদিন 12 রাকাত পড়লেন, একদিন 20 রাকাত পড়লেন, আর একদিন 32 রাকাত, আর একদিন 35 রাকাত, তাহলে আপনাকে হাদিসের আমল আপনার ঠিক হবে। আপনি কম যেটা সেইটাকে ধরে রাখছেন, এটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ না। তাই আপনাদেরকে অনুরোধ করব, 20 রাকাত তারাবি করার চেষ্টা করবেন। যেহেতু আল্লাহ তাবারক তাআলা নামাজের মাধ্যমে, এখানে যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছিলাম শুরুতেই, ওয়াকিমুস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা লিয-যাকিরিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এই রাতের কিছু অংশে নামাজ,
যদি রাতের নামাজ, এটা তারাবি নামাজ, এসব নামাজের সাথে করি, আমরা সেটা ধরি, তো এই নামাজ যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহ কি বলছেন, দিনের প্রান্তে এবং শেষে আর রাতের কিছু অংশে যদি নামাজ আদায় করি, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তাহলে আল্লাহ তাবারক তাআলা এই নেক কাজের বিনিময়ে যত গুনাহের কাজ করছিলাম, এই গুনাহের কাজগুলোকে নেকের কাজ দ্বারা পাল্টাই দেন। এই সুযোগ আমরা হাতছাড়া করব না ভাই। এই জন্য আমি নিজেও করব না, আপনাদেরকেও আহ্বান করছি, আপনারাও এই সুযোগ হাতছাড়া করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের জন্য রহমতের দশকে আল্লাহর কাছে মাপ চাইবো, একটু বেশি বেশি সেজদা কইরা চোখের পানি ফেলাই আল্লাহর কাছে একটু কাঁদি। যেহেতু আল্লাহ কোরআন বলছে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নেক কাজের বিনিময়ে আল্লাহ গুনাহকে নেকের দ্বারা বদলাই দেবে, গুনাহের কাজকে নেকের দ্বারা বদলাই দেবে নেক কাজ করলে। তাই নেক কাজ বেশি বেশি করা উচিত। নামাজ বেশি বেশি পড়ব, তাহাজ্জুদ পড়ব, ইশরাক পড়ব, আওয়াবিন পড়ব, অন্য অন্য নফল নামাজ যা আছে এগুলোকে আমরা বাড়াই দেই। কারণ ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। আর আল্লাহর নিকটবর্তী হয়ে যদি আল্লাহর কাছে রহমতের চাওয়া আশা করি, দোয়া করি রহমতের জন্য, আল্লাহ অবশ্যই আপনার আমার প্রতি রহম করবেন। আর শেষ রাতের নামাজ, সেই নামাজে যদি হাত তুলে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার রিজিকের সমস্যা, রিজিকের ফয়সালা করে দাও, আমার একটা হালাল রুজির জন্য চাকরি দরকার, চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমি এই রোগে ভুগছি, দুরারোগ্য রোগ, তুমি মাফ করতে পারো, দুনিয়ার মানুষ, দুনিয়ার ডাক্তার কেউ পারে না, তুমি মাফ করার একমাত্র ক্ষমতা রাখো, তোমার কাছে মাফ চাই, তুমি আমার রোগকে ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করিয়া দিবে। ওয়াদা, আল্লাহ রাসূল বলছেন হাদিসে যে আল্লাহ এরকম ডাকতে থাকে ফজর পর্যন্ত। যেই সময় ডাকে সেই সময় না ঘুমিয়ে আমরা আল্লাহর কাছে একটু হাত তুলে কাঁদি আর চোখের পানি ফালাই, তাহলে এক তো আল্লাহর কাছ থেকে পেয়েও যাব, আর নেক কাজের বিনিময়ে গুনাহের কাজকে আল্লাহ পাল্টাইয়া নেক বানাই দিবে। আসুন আমরা এই মাহে রমজানে রহমতের দশকে এইরকম নেকের কাজ বেশি করে করে আল্লাহর রহমতের ছায়ার নিচে আমরা আশ্রয় নেই। এই 10 দিন পর্যন্ত আল্লাহর নেকের কাজ বেশি বেশি, নামাজ, রোজা, তাসবিহাত, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, বিভিন্ন রকমের ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। দ্বিতীয় দশকে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ প্রথম দশক তোমার কাছে রহমত চেয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে রহমত দিয়েছো, আমরা বিশ্বাস করি, এখন আমাদেরকে মাফ করে দাও। দ্বিতীয় দশকে যখন এরকম চোখের পানি ফেলাই আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক বলেছেন, ইজা কামা রমাদানা ফাসুমু লাইলাহা ফাসুমু ইয়াওমাহা ওয়া কুমু লাইলাহা, রাতের বেলা নামাজে দাঁড়াবে আর দিনের বেলা রোজা রাখবে, ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তা আল্লাহ তার সমস্ত পিছনের গুনাহগুলোকে মাফ করিয়ে দেবে। এজন্য ভাই আসুন আমরা আল্লাহর রহমতের আশায় এই মাহে রমজানের রহমতের দশকে বেশি বেশি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি, আল্লাহ আমাদের যেন সেই সুযোগ করিয়া দেন। দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ হেদায়েতের জন্য এই মাহে রমজানে কোরআন নাযিল করেছেন, সেই কোরআনকে আমরা বেশি বেশি পড়ব, কোরআনকে আমরা বোঝার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।